হ্যালো ফ্রেন্ড, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে সরকারিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডিজাইনার আছে, বিভিন্ন কিছু আছে, সব কিছু শিখতে পারবেন সরকারিভাবে। তো এটার জন্য আপনাকে প্রথমে ক্রোমে ব্রাউজারে যেতে হবে। গিয়ে এখানে লিখবেন LEDP। তারপর এখানে যে ledp.ict.gov.bd, এখানে চাপ দিবেন লার্নিং অ্যান্ড আর্নিং। তো এখানে আসার পরে এখান থেকে কোর্স রেজিস্ট্রেশন এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে। তো আপনাদের ফর্মটা সঠিকভাবে পূরণ করে দিতে হবে। তো এখানে আপনি প্রথমটাই যেটা আছে ডিস্ট্রিক্ট, এটা আপনার বলছে যে কোথায় আপনি ট্রেনিং নিতে সুবিধা পাবেন, এই যে প্রথমটা। তো এখানে আমার যেটা সুবিধা হবে আশেপাশে যে জেলা আছে সেখানে, যেখানে সুবিধা হবে সেখানে সিলেক্ট করে দিবেন আপনারা। তো আমি এই ফর্মটা পূরণ করছি। তো আমি এই পাশে ফর্মটা সব কিছু প্রথমে ডিস্ট্রিক্ট, তার বাদে কোর্সের এখানে আপনারা কি কোর্স নেবেন, ওয়েব ডিজাইন, তারপরে গ্রাফিক ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং। তো যেটা আপনাদের ভালো মনে হয়, যেটা শেখার ইচ্ছা আছে তো সেটাই দিবেন। আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিয়েছি। তারপরে তারপর স্টুডেন্ট নেম, তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপরে স্টুডেন্ট জন্ম তারিখ, তারপরে জেন্ডার, তারপরে মানে কোনো প্রতিবন্ধিতা থাকলে আর এইখানে সেটা আছে, তো প্রতিবন্ধী নেই এই জন্যে নো দিয়ে দিয়েছি। তারপরে জিমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার। তো এই পাশে চাইছি আপনার ফর্ম আইডেন্টিফিকেশন টাইপ। তো এইখানে ন্যাশনাল আইডি, এখানে সিলেক্ট ওয়ান থাকবে। তো আপনাদের যাদের আইডি কার্ড নেই তারা বার্থ সার্টিফিকেট নম্বর ইউজ করতে পারেন। তো আমার আইডি কার্ড আছে এই জন্য আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিয়েছি। তো তারপর ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে হোম ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছি, তারপর উপজেলা দিয়েছি, তারপরে ভিলেজ দিয়ে দিয়েছি বাড়িখোলা, তারপর পোস্ট অফিস কান্দাই INDAIL। তারপর বলছে হ্যাভ এনি কম্পিউটার, মানে কোনো কম্পিউটার আছে কিনা। আমার নেই, তারপরে দিয়ে দিচ্ছি, আপনাদের মনে চাইলে দিয়ে দিবেন। তো আছে, নেই কিন্তু তো অমনি দিয়ে দিচ্ছি ইয়েস। তারপর হচ্ছে যে ফটোগ্রাফ, স্টুডেন্ট ফটো। তো ফটোর এখানে যে সোর্স ফাইলে ক্লিক করবেন। তারপর ডাউনলোড বা আপনার গ্যালারির দিকে চলে যাবেন। আমি আমার আমি আমার গ্যালারি থেকে ফটোটা দিচ্ছি। তো এখানে স্টুডেন্ট ফটো দিয়ে দিবেন, প্রথমে ফটোগ্রাফ, তারপরে সিগনেচার। তো সিগনেচার আপনার খাতায় বা সাদা কাগজে একটা সাইন দিয়ে ওইটা ফোন থেকে ছবি দিলে তো ওই ছবিটা আপনারা এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি সিগনেচারটা। তো এখানে দিয়ে দেবেন, তারপর সাবমিট ডাটাতে ক্লিক করবেন। সরি, আমার এখানে এডুকেশনাল সার্টিফিকেট দেওয়া হয়নি। সিলেক্ট অন হায়ার সেকেন্ডারি, ব্যাচেলার, মাস্টার্স আর PhD।
তো আমি এখানে ব্যাচেলারই সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সোর্স ফাইল, এখানে আমার ফটোটা শো করেনি। তো একটু ওয়েট করেন, আমার ফোনে একটু সমস্যার জন্য ফটোটা শো করছে না, আমি একটু দেখি। তো ফ্রেন্ডস, আমি ফটোটা দিয়ে দিচ্ছি, আসলে ফটোটা ফোন মেমোরিতে থাকলে আপলোড হয় না। তো এই জন্য আপনারা মেমোরিতে দিয়ে রাখবেন, এই জন্য। তো আমি দিয়ে দিচ্ছি, তারপরে সাবমিট ডেটাতে ক্লিক করবেন। দেখেন আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। টাইম দিয়ে দিচ্ছি 30 মিনিট, 20টা টিক আছে। তো এখানে আমার সবগুলো কারেক্ট করে দেওয়ার চেষ্টা করা লাগবে, এবং অনেকগুলোই কারেক্ট করা লাগবে। এখানে ভুল হলে আপনার আবেদনটি নেবে না। তো এখানে আমি ঠিক যেটা যেটা পারবো দিয়ে দিব, আর না পারলে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট থেকে ট্যাব নিয়ে কপি করবো, যেমন যে হট সার্চ এনজি। তো আমি এটা কপি করলাম, ট্যাব নিলাম। তো এখানে গুগল ট্রান্সলেট, এখানে আমি পেস্ট করে দিলাম। লিখছি সার্চ ইঞ্জিন কি, একটি প্রোগ্রাম ও ইঞ্জিনগুলি অনুসন্ধান করে, একটি ওয়েবসাইট যা কিছু অনুসন্ধান করে, একটি হার্ডওয়্যার উপাদান, একটি ইঞ্জিন যা ডেটা অনুসন্ধান করে। তো আপনারা এখান থেকে যেটা পারবেন দিয়ে দিবেন, না পারলে ওইটা গুগলে সার্চ করবেন প্রশ্নটা। এখানে গুগলে সরাসরি সার্চ করে নেবেন, এখানে অনেকগুলো অ্যান্সার পাওয়া যায়। প্রশ্নটা সার্চ করবেন না, পুরো সার্চ করেছি। তো এখান থেকে সার্চ করে নেবেন। তো যাই হোক, আমি টিকগুলো পূরণ করে আবার ফের দিচ্ছি। সরি ভাই, আমি আপনাদের টিকগুলো করে দেখাতে পারছি না, টিকগুলো একটু প্রবলেম হচ্ছে যে বর্তমান আরও করা করেছে, কোনো ট্যাব নিতে দেবে না। যখন ওরা এক্সাম টাইম নেবে তো ওইখানেই থাকা লাগবে, যেগুলো জানা আছে ওইগুলোই পূরণ করা লাগবে। কোনো ট্যাব নিয়ে যে ট্রান্সলেটের সাহায্যে বাংলা করে দেখা বা গুগলে খুঁজে দেখা, এটা সম্ভব না। আমি নিয়েছিলাম, কিন্তু এই জন্য আমার 15 দিনের জন্য অফ করে দিয়েছে, 15 দিনের ভিতরে আমার আর অ্যাপ্লাই নেবে না এই আইডি থেকে। তো আপনারা ট্যাব না নেওয়ারই চেষ্টা করবেন। আর আমার এটাও হতে পারে যে আমার ফোনটা ছিল, এই জন্য ট্যাব নেওয়ার পরে রিলোড নিয়ে এটা কেটে গেছে, কিন্তু পরবর্তীতে আমি অ্যাপ্লাই করতে গিয়ে ফর্মগুলো সব ঠিক করতে গিয়ে এখানে নেয় না। প্রায় 15 দিনের ভিতরে, 15 দিনের মতো চাচ্ছে, 15 দিনের ভিতরে তারা আমার এক্সাম আর নেবে না। তো আমি বাকিটুকু দেখাতে পারছি না। তো যাই হোক, ওইটুকু টিকগুলো পূরণ করে নিচে সাবমিট বা ওকে বাটন আছে, তো এখানে ক্লিক করে দিবেন, তখনই আপনাদের দেখিয়ে দেবে যে আপনি পাস করতে পারলেন কি না ফেল। যদি পাস হন তো আপনাকে সাকসেস দেখাবে, ফেল হলে ফাইল দেখাবে, আর আপনি আবেদন করতে পারবেন না। তো আশা করি সবাই পাস করবেন, আর বড় ভাইদের সাহায্য নিয়ে আপনারা ফর্মটা পূরণ করবেন, মানে টিকটা পূরণ করবেন, তাহলে হয়তো ভালো হবে। আর টিক ভালো হলে আপনারা কিছুদিনের ভিতরেই সরকার থেকে আপনাদের, সরকারি লোক থেকে আপনাদের ফোন করবে, হয়তো ডাকতে পারে, ডেকে আপনাদের ওইখান থেকে তারা কাজ শিখিয়ে পুরা কমপ্লিট করে দেবে। তারপর থেকে আপনারা অনলাইনে হোক, সরকারিভাবে হোক, যে কোনোভাবে হোক সব কাজ করতে পারবেন। আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস, ভালো থাকবেন সবাই।